হাই, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রান্নার রেসিপি। তো আজকে আমি লাউ পাতার ভর্তা বানাবো। এজন্য আমি একটা প্যানে নিয়ে নিলাম সরিষার তেল, কারণ সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা বেশি ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর রসুন, একটু কাঁচা লঙ্কা, এর সাথে দিয়ে দিলাম একটু লবণ। আর লবণ পরে চাইলে আমরা ব্যবহার করতে পারবো, এই জন্য অল্প একটুই দিলাম। এরপর দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো মরিচ ব্যবহার করতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা তোলার পর দেখা যাচ্ছে যে এই অবস্থা হয়েছে, অনেকটা গলে গলে এসেছে আর লাউ পাতার কিছু জলও বের হয়েছে। এবার আমি একটু সময় ধরে নেড়েচেড়ে নিব। লাউ পাতাটা কিভাবে কেটে নিয়েছি এটা আমি ভিডিওর শেষে দিয়েছি, তো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি ভালো করে লাউ পাতাগুলো মিলিয়ে দিচ্ছি। আর এখানে কোনো জল ব্যবহার করব না, কারণ লাউ পাতাতে এমনিতে একটু জল থাকে, শুধু তেল দিয়ে আমরা এটা ভেজে নিব। অন্য কোনো তরকারি ছাড়াও এই ভর্তা দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায়। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই আমাকে জানাবেন। আমি আরেকবার ঢেকে দিব। তো এইবার আমি ঢাকনা তুলে দেখি অনেক বেশি গলে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি এটা উঠিয়ে নিব। আমরা প্রায় সকলেই ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। তো ভর্তা ছাড়া আমাদের খাওয়াটা কেমন যেন অসম্পূর্ণ হয়, আর ভর্তা হলে অন্য কোনো তরকারির তেমন প্রয়োজনই পড়ে না। তো এই ভর্তাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমি আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। ভর্তার উপকরণগুলো ভেজে নেওয়া শেষ, এবার এগুলো বেটে নিতে হবে। তো যাদের বাসায় শিল নোড়া বা শিলপাটা আছে তারা শিলপাটাতেই বেটে নেবেন, আর যাদের বাসায় নেই তারা অন্য কোনো ব্যবস্থা করে নেবেন। আমাদের গ্রামের ভাষায় শিল নোড়াকে শিলপাটা বলে। তো আমার কাছেও কোনো শিলপাটা নেই, এজন্য আমি এটা ব্লেন্ড করে নিব। শিলপাটাতে বাটলে নাকি স্বাদ বেশি লাগে, তো আমার কাছে শিলপাটা নেই এখন এই উপায়টা। এবার আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এবার প্লেটে ঢেলে নিচ্ছি। তো ভর্তাটা আমি এবার আরেকবার হাত দিয়ে মেখে নিব, আর দেখব যে লবণ ঠিক হয়েছে কিনা। আর যদি লবণ না হয় এরপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। তো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ এইখানে লবণ একটু কম হয়েছিল। তো এই যে আমার ভর্তা মাখা শেষ। ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আপনারাও অবশ্যই বানিয়ে খাবেন। এরপর আমি দেখাবো কিভাবে পাতাটা আমি কেটে নিয়েছিলাম। প্রথমে পাতাগুলো নিয়েছি, নেওয়ার পর আমি এই যে শিরাগুলো কিভাবে টেনে টেনে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। তো দুই পাশ থেকে আমি এভাবে শিরাগুলো তুলে নিব। তো আমি আরও কয়েকটা পাতা আপনাদের এভাবে শিরাগুলো কিভাবে তুলেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। পারলে কচি পাতাগুলো ব্যবহার করবেন। এখানে আমি কচি পাতা আবার মিডিয়ামও পাতা নিয়েছি, কিন্তু বেশি বুড়া পাতা নেওয়া যাবে না, কারণ ওইগুলো খেতে লাগলে খসখসা লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।